অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফেনীর ফুলগাজী উপজেলার মোহাম্মদ শাহজাহান সবুজ। এর আগে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে দেওয়া তার বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্কুল জীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ২৬টি মামলা দায়ের করা হয় এবং তিনি প্রায় ২ বছর কারাভোগ করেন। পরবর্তীতে দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যান শাহজাহান সবুজ। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। ২০২৫ সালে তার ফুসফুসে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। এরপর চিকিৎসার ব্যয় মেটাতে একে একে বিক্রি করেছেন জমি জমা ও সহায় সম্বল। একসময় অর্থাভাবে তার চিকিৎসা ব্যয় মেটানোয় অনিশ্চয়তার মুখে পড়ে। শেখ হাসিনা আমলে আমার আব্বু এখান থেকে চলে যায়, ২৬টা মামলা খায়, এখান থেকে চলে যায়, পলাতক ছিল। আমি পড়ালেখা করি, আমার বোনটা পড়ালেখা করে, আমার ভাইটা পড়ালেখা করে, আমার বেকার চাকরি হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই এসে আমাদের ঘরের ব্যবস্থা করে দেন এবং আমাদের পড়ালেখার ব্যবস্থা করে দেন। দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত সবুজ মেম্বারের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার সন্তানদের ভবিষ্যৎ ও লেখাপড়া। বিষয়টি জানতে পেরে সবুজ মেম্বারের সন্তানদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়া। তবে সেই আশ্বাস পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।